হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সকলে কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি ফেসবুক প্রোফাইল টাইপ পেজ খুলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন। অনেকেই কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকাম করে, আপনারা অনেকেই জানেন। আবার অনেকে ফেসবুক পেজ খোলেন, আবার ভিডিও অর্থাৎ অনেক ভিডিও আপলোড দেন, সেই ক্ষেত্রে ভিউ আসে না, অর্থাৎ অনেক ঝামেলার মধ্যে পড়েন আপনারা, অর্থাৎ আপনাদের ভিডিও আপনারা ভাইরাল করতে পারেন না। আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে এবং ফুল প্রফেশনালভাবে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। কারণ আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় কিন্তু অনেক কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের পেজের রিচ কমে যায় কিছুদিন পরেই এবং আমাদের পোস্টে লাইক কমেন্ট বা ভিউ আসে না। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে পেজ খুলে আপনার পেজের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড দিয়ে হাজার হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এবং ফেসবুকের যে টার্গেট থাকে সেই টার্গেটটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ফিল আপ করতে পারবেন। আমি ভিডিওর শুরুতেই বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। কারণ এরকম টেক ভিডিও অথবা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম সবার আগে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশন যাবে অথবা ভিডিও আপনার কাছে পৌঁছাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা কিন্তু অনেকেই চাই যে ফেসবুক থেকে ইনকাম করব। আমরা কিন্তু বেশিরভাগ সময় অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে ফেসবুকে বেশি সময় ব্যয় করে থাকি, কিন্তু আমরা ফেসবুক থেকে কোনো ইনকাম যদি করতে পারি, ইনকাম সোর্স যদি তৈরি করতে পারি, সেটা কিন্তু আমাদের পক্ষে অনেক ভালো হবে। তো এই জন্য আমাদের সর্বপ্রথম একটি প্রফেশনালভাবে পেজ খুলতে হবে। তো এই জন্য আমরা পেজের অপশনে চলে আসলাম। তো আপনারা জানেন যে পেজের অপশন কই থাকে, অথবা আপনারা এইখান থেকে 3 ডটেও আসতে পারেন পেজ ক্রিয়েট করার জন্য। আমি যেই তরিকায় বলবো আপনারা কিন্তু সেভাবে পেজ ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের পেজের কপিরাইট বা অন্য কোনো সমস্যা সেগুলো হবে না। তো এইখানে সেটিংসে আসার পরে এখানে দেখতে পাবেন যে পেজ অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পাবেন যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশন একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার পেজের এমন একটা ইউনিক নাম দেবেন যে নামটি এর আগে কেউ ইউজ করেনি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু এখানে একটা নাম সিলেক্ট করে নিছি। তো আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটা নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নেক্সট অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনারা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আপনি যেই কন্টেন্টের ভিডিও আপলোড দেবেন অথবা যেই কন্টেন্টটা তৈরি করবেন অবশ্যই ক্যাটাগরি সেই অনুযায়ী হওয়া উচিত। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিব। তো ডিজিটাল ক্রিয়েটর লেখার সাথে সাথে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর চলে এসেছে। তো এইখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন যে বায়ো, ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার, এগুলো চাইলে আপনি পরে দিতে পারেন। আবার এখানে দেখতে পাবেন যে লোকেশন, এই লোকেশনটা কিন্তু অনেক আপনার পেজের ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে অনেক ম্যাটার করে। এখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে, তারপরে দেখতে পাবেন যে হোম টাউন বা সিটি। তো এইখানে আপনি আপনার জেলা দিয়ে দিবেন আর অ্যাড্রেস আপনার দিয়ে দিবেন সেই অনুযায়ী, আর আপনার জেলার অনুযায়ী এখানে জিপ কোড, আপনার আইডি কার্ড যদি থেকে থাকে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা জিপ কোড দেওয়া থাকে, 4 সংখ্যা বা 5 সংখ্যার একটা জিপ কোড দেওয়া থাকে, সেই অনুযায়ী একটা জিপ কোড দিয়ে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার, তো এখানে আমি রিকোয়েস্ট করবো যে অলওয়েজ ওপেন, এখানে এটা ওপেন করে দিবেন। অলওয়েজ ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট অপশনটা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কিন্তু এখান থেকে প্রথমেই স্কিপ করে বের হয়ে চলে আসি। তো একটা পেজ আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রফেশনালভাবে খোলার জন্য আপনার সব কিছু রিয়েল হতে হবে। তো এইখানে যখন আমরা আসলাম, এইখানেও আমরা সব কিছু রিয়েল দিব। তো এখানে দেখতে পাবেন যে কভার ফটো প্লাস প্রোফাইল পিকচার। তো এইখানে আপনি আপনার প্রোফাইল পিকচার এমন কোনো পিকচার দিবেন যেইটা আপনার ফেসবুকে আর এখন আপলোড করা হয়নি, অর্থাৎ আপনি নিজস্ব আপনার পেজের জন্য লোগো বানিয়ে রাখতে পারেন আগেই, অথবা কভার ফটো আগেই বানিয়ে রাখতে পারেন। সে বানিয়ে রাখার পরে এইখানে আপনার পেজ খোলার সময় এইখানে আপলোড দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমার ক্যামেরাতে কিছু পিক তুলে রাখছি, আমি সেইটা দিয়েই জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আপলোড দিব। তো আমি ফেসবুক প্রোফাইল পিকচারটা এখানে আপলোড দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ফেসবুক কভার ফটোটা আপলোড দিব। এই জন্য কভার ফটোতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট আমার ক্যামেরা দিয়ে তোলা, অর্থাৎ এই পিকগুলো আমি আর আগে কখনো ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড দেইনি। তো দেখতে পাচ্ছেন আপলোড দেওয়া হয়ে গেল। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই পিকগুলো আপলোড দিলাম। আপনারা আপনাদের পেজ অনুযায়ী যে কোনো লোগো এবং কভার ফটো বানিয়ে রাখবেন এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আপলোড দিবেন। তো এইখানে আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে
এডিট অ্যাকশন বাটন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ট্রাইটা একটা ক্লিক করবেন। ট্রাইটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের অনেকগুলো অপশন শো করবে। তো আপনারা যেটা রাখতে চান এখানে ইচ্ছামতো রাখতে পারেন। আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তো সেইখানে ওয়াচ নাও ক্লিক করলে আপনাদের চ্যানেলের নাম যাবে অথবা লিঙ্ক যাবে, সেইখানে দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখান থেকে মেসেজ অপশনটা সিলেক্ট করে দিব। তো মেসেজ অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সেভ অপশনে একটা ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এভাবে আবার ব্যাক নিয়ে আসবে। ব্যাক নিয়ে আসার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা এই জায়গায় একটা ভুল করেন যে ইনভাইটের অপশন আসার সাথে সাথে কিন্তু আপনারা ইনভাইট দিয়ে দেন। তো এটা ভুলেও করবেন না। আপনার পেজে যদি আপনি রিয়েলভাবে রানিং রাখতে চান পেজটা, তাহলে এখান থেকে ইনভাইট এখন দিবেন না। আমি এটাও বলে দেবো যে কখন আপনি ইনভাইট দিবেন। তো এখানে স্কিপ করে সর্বপ্রথম নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে এখানে ডাউন অপশন দেখতে পাবেন, ডাউন অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইল পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের প্রোফাইল পেজে কিন্তু আমাদের ইয়েতে লগ ইন হচ্ছে। প্রোফাইল পেজটা লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যুর, এটা স্কিপ করে দেন, সমস্যা নাই। আমাদের কিন্তু এইখানে মোটামুটি কাজ শেষ। তো আমরা যদি এইখান থেকে থ্রি ডটে আসি, থ্রি ডটে আসার পর আমরা যদি এখান থেকে ভিউ এসে আসি, তো আমি কিন্তু দেখতে পাবেন যে এটা প্রোফাইল টাইপ পেজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইখান থেকে ফ্রেন্ডস ইনভাইট করতে পারেন। আমি রিকোয়েস্ট করব যে ফ্রেন্ডস এখন ইনভাইট করবেন না, আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন। আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন, আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন এবং এখানে দেখতে পান যে রিল অপশন আছে এবং ভিডিও আপলোড দেওয়ার অপশন আছে। তো আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করে তারপর আপলোড দিবেন যদি আপনি এখান থেকে পার্মানেন্টলি একটা ইনকাম করতে চান। অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে যদি আপনি আপলোড করেন আপনার পেজে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিও অনেক আগে অন্য কেউ আপলোড দিছে, অর্থাৎ এটা কিন্তু ফেসবুক টিম বুঝতে পারবে যে আপনি অন্য ভিডিও কপি করে এখানে আপলোড দিতেছেন। যদিও আপনার ভিডিও কপিরাইট আসবে না, কিন্তু মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। আপনি এখান থেকে আমি রিকোয়েস্ট করব যে প্রতিদিন 2-1টা করে ভিডিও নিজে তৈরি করেন। আপনি যেই ক্যাটাগরির উপরই বানান সেই ক্যাটাগরির ভিডিও আপনি প্রতিদিন 1টা বা 2টা করে আপলোড দিবেন এবং এখানে ভিডিওগুলো শেয়ার করবেন এবং দেখবেন যে বিভিন্নভাবে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসবে। আমি রিকোয়েস্ট করব 5 থেকে 7 দিন যাওয়ার পর আপনার পেজে যখন 5 থেকে 7টা ভিডিও আপলোড হয়ে যাবে তখন আপনি মনে করেন ইনভাইট দেওয়া শুরু করবেন। তো তখন আপনি থ্রি ডটে গিয়েও ওইখান থেকে অল ইনভাইট করতে পারেন। থ্রি ডটে যাবেন, এখান থেকে ইনভাইট অপশানে গেলে কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। এখন আমি দেখাবো যে আপনি প্রফেশনালভাবে একদম ঠিকঠাকভাবে কীভাবে ভিডিও আপলোড দিবেন, আর যেভাবে ভিডিও আপলোড দিলে আপনার পেজে কিন্তু অনেক বেশি ভিউ আসবে। অর্থাৎ আপনার পেজে কিন্তু অবশ্যই ভিউ আসবে, আপনার পেজে ফলোয়ার্স বা লাইকস অনুযায়ী আপনার পেজে কিন্তু ভিউ বেশি আসবে। তো সেটা কিভাবে আমরা আপলোড দিব, তো এখান থেকে আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, সবার প্রথমে প্লে স্টোর থাকে, আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বার পাবো, সার্চ বারে আমরা ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিব। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেওয়ার পর কিন্তু এই ইয়েটা দেখতে পাবেন। তো আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে বিজনেস স্টুডিও আপনাদের পেজটা এখানে শো করবে, অর্থাৎ পেজটা এখানে শো করবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে প্রথমত এরকম নাও আসতে পারে, অর্থাৎ প্রথমে আপনার আইডিটা লগ ইন চাবে, সেইখানে লগ ইন করে দেওয়ার পর আপনাদের পেজটি সিলেক্ট করতে বলবে, আপনাদের যে যতগুলো পেজ আছে সিলেক্ট করতে বলবে। তো এরকম কিন্তু অপশন শো করবে। তো আপনার পেজটি এখানে আপনার লগ ইন করার পরে আপনি ভিডিও কই থেকে আপলোড দেবেন, তো এখানে দেখতে পাবেন যে পোস্ট অপশন আছে, অথবা এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এখানে থেকে আপলোড দিতে পারেন আপনি। আমি রিকোয়েস্ট করব পোস্ট অপশনে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন যে ফটো অবলিক ভিডিও অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ফটো আপলোড দিব, আপনারা এখান থেকে ভিডিও আপলোড দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট এখান থেকে ছোট্ট একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে ডাউন অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখতে পাবেন যে রাইট সামথিং। তো এখানে আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী কিছু লিখে দিবেন এবং ভিডিও র্যাঙ্কিং করানোর জন্য কিন্তু এখানে দেখতে পাবেন যে হ্যাশট্যাগের একটা অপশন দিয়ে দিয়েছে তারা, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে পপুলার অপশন আছে, এখানে আসবেন। আসার পর আপনার ভিডিও কোন ক্যাটাগরির, তো আপনি সেই অনুযায়ী এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন। যেমন ধরেন আমার টেক ভিডিও, আমি টেক একটা দিলাম, দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার লিখব ভাইরাল ভিডিও।
তো আমি জাস্ট ভাইরাল লিখলাম। এভাবে লেখার পরে কিন্তু এখানে দেখতে পাবেন যে অ্যাড অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন যে নেক্সট অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু করে দেবে। তো ভিডিওটা আপলোড হয়ে গেলে আমরা কিন্তু এভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর আপনারা কিন্তু প্রথমে আমি বলি যে কোনো পেজে আপনি বা যে কোনো আইডিতে নতুন অবস্থায় কিন্তু ভিউ বা লাইক কমেন্ট কিন্তু খুব কম আসে। তো আমরা কিন্তু তখনই বিভ্রান্ত হয়ে পড়ি যে লাইক কমেন্ট আসতেছে না, আমি কি পারবো না। আসলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, প্লাস কাজ করে যেতে হবে। আপনার কন্টেন্ট আপনি তৈরি করতে থাকেন, আপলোড দিতে থাকেন। এবং আমি রিকোয়েস্ট করবো পেজ খোলার 5 থেকে 7 দিন আপনি কোনো ফ্রেন্ডসকে করবেন না, ইনভাইট করবেন না। তো আপনার পেজে যখন 5-7টা বা 2-3টা ভিডিও আপলোড হয়ে যাবে, তারপর থেকে আপনার 5 থেকে 7 দিন পর থেকে ফ্রেন্ডস ইনভাইট করা শুরু করবেন, ভিডিও শেয়ার করবেন, বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিও কন্টিনিউ আপলোড দিতে থাকবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও কিছুদিন পর দেখা যাবে র্যাঙ্কিং করবে এবং অনেক বেশি ভিউ আসবে। আর একটা ভিডিও যদি আপনার সেখান থেকে ভাইরাল হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেই ফলোয়ার্সটা লাগে, 10,000 ফলোয়ার্স লাগে, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বা 30,000 ঘন্টা ওয়াচ টাইম এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তখন থেকে কিন্তু আপনার মনিটাইজেশন দিয়ে দিবে অ্যাপ্লাই করার পরে, আর তখন থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো আমি আজকে ভিডিওতে যেতগুলো কথা বলছি বা যেতগুলো ইম্পর্টেন্ট কথা বলছি, আশা করি কথাগুলো মেনে চলবেন। আপনি যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও ভিডিওতে লাইক দেয়নি, অবশ্যই একটা লাইক দেন। যারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়েছেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।